আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খাসির মাংস রান্না করব। আমার বোনের ছেলের আকিকা ছিল, তাই মা দিয়ে পাঠিয়েছে। দেখেন আমার বর রান্না করবে আজকে সিম্পলভাবে। তার জন্য আগেই মাংসটাকে হলুদ আর লবণ দিয়ে কড়াইয়ে একটু সেদ্ধ করে নিচ্ছে, পানিটা শুকিয়ে নিচ্ছে। এই দেখেন এখানে ঢেলে রেখে দিয়েছে। এবার কড়াই গরম করবে, তারপরে গরম করে দিয়ে দিবে তেল। বর বললো আমি আজকে রান্না করে দিচ্ছি, গরম গরম ভাত করব আর মাটন রান্না করে দিচ্ছি। বন্ধুরা, আমি যেটুকুই শিক্ষা আমার বরের কাছে, বর আমার রান্নার গুরু। আমার বর মাংসটা না, যে কোনো মাংস এত সুন্দর বানায়, মনে হয় যে ও যদি চোখ বন্ধ করেও রান্না করে তো এত সুন্দর করতে পারে রান্না। তেলে প্রথমে দিয়ে দিল পেঁয়াজটা লাল করে দিয়ে দিল আদা রসুন। দেখেন এখানে না ছিল দই, না ছিল ধনেপাতা, না টমেটো, কিছুই ছিল না, অথচ এত সুন্দর রান্না করেছে। হ্যাঁ, তারপরে মিট মশলাও ছিল না। তারপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা, আগেই বলেছি আপনাদের যে কাঁচা লঙ্কা খুব পছন্দ করে, আর হলুদ, আর আমার সেই ঘরের তৈরি করা জিরে ধনে বাটা, জিরে ধনে গুঁড়ো, বাটা বললাম, জিরে ধনে গুঁড়ো, সেই মশলাটাও দিয়ে দিল। এত সুন্দর রান্না করতে পারে ও। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। আমার ছেলেও ওর কোলে চেপেছিল, নাম ছিল না, এত বদমাশি করছিল রাতে। এবার দিয়ে দিল সেই সেদ্ধ করা মাংসটা। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। তারপরে আবার যে খাসির একটা গন্ধ থাকে, ওই গন্ধটাও আপনি বুঝতে পারবেন না, এত সুন্দর লাগবে খেতে। যারা খেতে পারেন না খাসির মাংস, আমিও বিয়ের আগে কোনো দিন খেতে পারতাম না। তারপরে আমার বর যখন রান্না করে খাওয়ালো, তখন মনে হয় এখন খাসির মাংস এত ভালো লাগে যে কি বলবো। আমি অনেক জিনিসই খেতাম না, যেমন মাছ খেতাম না, খাসির মাংস খেতাম না, হাঁস খেতাম না, শুধু চিকেন। এখন সবটাই খাই, আর বরের হাতে রান্না পেলে তো কি বলবো। দেখেন মাংসটা কষাচ্ছে, আর তারপরে দিয়ে দিল গরম মশলা। শুধু যে মশলা দিয়েই সব ভালো, দিয়েই রান্না হয় ভালো তা নয়। মশলা না থাকলেও রান্না করতে জানলে, তাকটা জানলে রান্না ঠিক ভালো হয়ে যায়। বলে না ওইটা কথায় যে নাচ না জানে আঙান টেढ़ा। তো যদি নাচতেই না জানে তাহলে আঙান তো টেढ़ा লাগবেই। তারপরে ওইটা শুনেছেন আঙ্গুর ফল টক, সেরকম রান্না যদি ভালোভাবে জানে তো মশলা থাক বা না থাক সেটা ম্যাটার করে না। আমিও ভাবছিলাম যে দই না দিলে মনে হয় ভালোই লাগবে না, গরম মশলা না দিলে মনে হয় ভালোই লাগবে না, কিন্তু এত সুন্দর হয়েছিল, এত টেস্ট হয়েছিল। আমার মেয়ে যে বললো যে খাবো না, আমাকে মাছ এনে দাও, সেও 7-8 পিস মাংস খেয়ে নিল। ও তো এমনিতেই মাংস মাছ দুটোই পছন্দ করে, কিন্তু সেদিন বলছিল যে না আমি মাংস খাবো না, আমি মাংস খাবো না। আর আসলে ওকে ঘুমও পাচ্ছিল, 9টার দিকে তো মাংস নিয়ে এলো, তারপরে সব রেডি করতে 10টা 11টা বেজে গেছিলো খেতে। দিয়ে বললো মেয়ে বসে আছে, তার জন্য কুকারে বসিয়ে একটা সিটি দিয়ে দাও। এই তো খেতে বসে গেছে আমার মেয়ে আর বর। এই মাংস, সালাড আর ভাত। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আবার দেখা হবে।